বিষয় খুলুসিয়াত একমাত্র আল্লাহর জন্য এই সমস্ত কিছু, এই বিশুদ্ধতা, এই খুলুসিয়াত আমাদের হাতে লাগে। এবং এটা ভাবা নষ্টের করা এবং আল্লাহ জাতিমত এই কথাটা যখন আসছে, তখন আমাদের দেখতে হবে যে এইটা পাওয়া নষ্টের ফানা হওয়ার বিদ্যা আর মহাব্বতের জাতি লাভ করার বিদ্যা, এটা আমরা কোনো কেতাবে কি পাবো? কোন মাদ্রাসায়, কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এটা হাসিল করতে পারবো? এ ব্যাপারে আমাদের তো একমত হওয়া উচিত যে এটা কোনো রাজমাহফিল শোনা হবে না, এটা কোনো বই পড়ে কেতাববাজি পড়লে হবে না, এটা রাজনৈতিক শুনলে হবে না, এটা মাদ্রাসায় যতই কেতাব পড়ি না কেন পাঠও হবে না। কারণ মাদ্রাসায় যে সমস্ত কেতাব পড়ানো হচ্ছে, কোরআন এবং হাদিস সব সহি, ওই সমস্ত সহি আগুনের কথাও ওখানে আমরা জানতে পারবো। কিন্তু আগুন তো ভিন্ন জিনিস। যেমন একটা কাগজের মধ্যে যদি আগুন লেখা হয় তার অবস্থা তো পড়ে না, কিন্তু ওটা তো আগুন, বানান যদি শুদ্ধ করে লেখা যায় ওর মধ্যে বললেন। আল্লাহ কালাম নবীদের মধ্যে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ তার মহব্বতের জাতি যে কথা, মহব্বতের আগুনের নিদর্শন ইঙ্গিত দেওয়া হচ্ছে, বলা হচ্ছে, মহব্বতের কথা বলা যাচ্ছে, মানবতের কথা বলা যাচ্ছে। এখন এটা অর্জন করতে গেলে আল্লাহ তার মহব্বতের আগুন, মহব্বতের জাতি, মহব্বতটা কোন জায়গায়? মহব্বতকে মানুষের যারা সিন্ধুকের মধ্যে, তাকের মধ্যে, বাক্সের মধ্যে, কোন আদার, কোন পাত্রের মধ্যে রাখতে পারে? এমনকি আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মহব্বত ধারণ করতে পারি, কানের মধ্যে পারি, নাকের মধ্যে পারি, মাথার মধ্যে পারি, হাতের মধ্যে পারি, আমাদের জামার কদরের মধ্যে পারি। মহব্বত হচ্ছে কর্মের সঙ্গে সম্পৃক্ত ব্যাপার। সুতরাং মহব্বতের জাতি, এটা থেকে গেলে যিনি যার কর্মের মধ্যে মহব্বতের জাতি আছে, তিনি নষ্টের খানা অর্জন করেছেন, এরকম মানুষের কাছে তো যেতে হবে নাকি? এই বিকল্প আর কিছু আছে? এখন কেউ যদি বলে যে না মহব্বতের জাতি আমি হাসিল করবো, তোমার শরীর সবাই করতে পারে। যাদের অন্তরের মধ্যে আছে এই সমস্ত ব্যক্তিগত তাদের শ্রেষ্ঠতম যে জামাত, সেটা হচ্ছে আম্বিয়ার উম্মতে জামাত। এবং তাদের উম্মতের সিলসিলা শেষ হয়ে যাওয়ার পরে এই মহব্বত কিয়ামত পর্যন্ত দেওয়ার ব্যবস্থা আলোচনা করলেন, বুঝলেন না? যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত শিক্ষা দেওয়ার জন্য কোরআনের মুফাসসির থাকবেন, হাদিসের বিশারদ মুহাদ্দিসগণ থাকবেন, ফকিহগণ থাকবেন, কওমীগণ থাকবেন, হাফেজগণ থাকবেন। তারা নিজ নিজ বিদ্যা, যাতে কোরআন হাদিসের জাহিরি যে বিদ্যা, সেটার প্রতি যে বিদ্যা, এই সিলসিলা তারা জারি রাখবেন। আর মহব্বতের সিলসিলা তারা জারি রাখবেন যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই মহব্বতের আগুন নিজের বুকের মধ্যে জ্বালিয়ে নিয়েছিলেন, তাদের কাছ থেকে যারা জ্বালিয়ে নিয়েছিলেন, তাদের কাছ থেকে যারা জ্বালিয়ে নিয়েছিলেন, অর্থাৎ এক প্রদীপ, জ্বলন্ত প্রদীপের কাছ থেকে কোন নিমন্ত প্রদীপের আগুন যারা প্রতিনিধি, তার প্রতিনিধি, এই সমস্ত এই হিসাবে পরবর্তীকালে তাদের আউলিয়া বুজুর্গ বিভিন্ন তরিকার হক কামেল শায়েখ বরং কিয়ামত পর্যন্ত এই বিদ্যাটা জারি করবেন। তাদের কাছে যাওয়া ছাড়া, তাদের শিক্ষা গ্রহণ করা ছাড়া, তাদের কাছে আত্মসমর্পণ ছাড়া, তাদের কাছে সুন্নত নিয়মে বায়াত হওয়া ছাড়া এই বিদ্যা অর্জনের দ্বিতীয় কোনো পথ নাই। এখন আমরা জামিনের তরিকা নিতেই হবে, কারণ আমাদের এখানে বলছে মহব্বতে জাতি লাভ হয়, নষ্ট খারাপ লাগবে, মহব্বতে জাতি লাভ পৃথিবীতে যেমন কোন পার্থিব বস্তু খাওয়ার জন্য পথ অতিক্রম করতে হয়, তেমনি আখেরাতের বস্তু খাওয়ার জন্য আখেরাতের মধ্যে আখেরাতের বস্তু পাওয়ার জন্য রোহানি মন্দির রোহানি পথ অতিক্রম করতে হয়। এই পথ অতিক্রম করার নাম হচ্ছে সুলুক করা। এই সুলুকের রাস্তা যারা চেনেন তাদের সঙ্গে না থাকে সুলুককে করা যাবে না। জানে একজন মানুষ কখনো রাখাদার ছাড়া পথ প্রদর্শন করা মন্দিরে মুক্ত করতে পারে না। পৃথিবীতে আমরা দেখি এই অবস্থা, সেখানে আগে যাদের সুখ্যাতি সূত্র সেরাগুলো তাদের উপর পথ চলতে হবে, যেটা হেদায়েতের পথ, যে পথের দামও নেই বামও নেই, যে পথ দুর্ভিক্ষ
কারণ এই পথে শেষ পর্যন্ত পাবো আমার অদৃশ্যের অদৃশ্য, তাকে পেতে গেলে পথটাও তেমনি অদৃশ্য অদৃশ্য। এই পথের ছবি আঁকা যায় না, এই পথের ছবি তোলা যায় না, এই পথের বিবরণ দিলে শুধু বিবরণ শুনে এই পথে চলা যায়। এই পথের যিনি পথিক তার সঙ্গে মহব্বতের সম্পর্ক করতে হবে চুম্বক নিয়মে। যেমন তাহলে গ্রামের বায়ান গ্রহণের মাধ্যমে প্রচলনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন, তেমনি মানে মহব্বতের নিয়ম সুন্নত নিয়মে বায়াতের মাধ্যমে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে তাদেরকে রাহদার বলে মেনে নিলে, তাদেরকে পীর ও মুর্শিদ বলে মেনে নিলে, তখন কেমন আমরা মেনে নিলে এবং তার নির্দেশ অনুযায়ী চললে তখন এই পথে, এই অতীব অদৃষ্ট পথে, এই গায়বের মারফত অর্জনের পথে, সিরাজুল মুস্তাকিমের পথে আমরা শুরু করতে পারবো, পথ অতিক্রম করতে পারবো। তাদের কাছে বায়াত হতে হয়। কিন্তু এই পথ অতিক্রম করার বিভিন্ন নিয়ম আছে, পদ্ধতি আছে। যেমন একটা পথে অতিক্রম করতে গেলে ঢাকা থেকে চিটাগাং যেতে গেলে কেউ যদি যাবে বা একদল লোক যাবে, সে বিভিন্নভাবে যেতে পারে। একটা সে পায়ে হেঁটে যেতে পারে, একটা সে ট্রামে যেতে পারে, বাসে যেতে পারে, একটা উড়োজাহাজে যেতে পারে, বা পানির পথ যেতে পারে, পানি জাহাজে যেতে পারে, কিন্তু যেতে তো পারে। তেমনি সমস্ত তরিকায় যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু যাওয়ার ব্যবস্থাটা ভিন্ন ভিন্ন ব্যবস্থা, বিভিন্ন রকম। আমরা জানি হেঁটে গেলে বা কোনো যন্ত্র, কোনো যানবাহন যদি সঙ্গে নেই, সেই যানবাহনের গতির মধ্যে পার্থক্য আছে না? যেমন যদি রিক্সা টেম্পু যে গতিতে চলে, বাস ট্রাক কাজ ওই গতিতে চলে না, তারতম্য আছে না? এমনি তরিকতের মধ্যে পৌঁছার ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, সুলুক করা, সহজ হওয়ার ব্যাপারে খুব দ্রুত সুলুক করার যে তরিকা, সেটা হচ্ছে মাসুম। এটা কি কারণে? সে একটা কথা প্রারম্ভে শেষ বস্তু প্রবেশ করণ, এই নীতি এই তরিকা অবলম্বন করা হয়। কারণ শেষে জল বা আল্লাহ প্রমাকর্ষণের মন্দিরে পৌঁছে দিলে প্রথমে সেই জন্ম আক্স বা প্রতিবিম্ব এই তরিকায় সালে কাছে প্রথম কাজ হতে যাওয়া হয়, যার জন্য আল্লাহ তাই মহব্বতের আকর্ষণের কারণে তাদের এই সুলুক, তাদের এই পথ অতিক্রমটা সহজ হয়। যেটা দেখা গেল 50 বছর সাধনা হয় না, সেটা 50 দিনের মধ্যে হয়ে যায়। এইরকমই দ্রুততর এবং মন্দির মসজিদে পৌঁছানোর জন্য এই তরিকার বিশেষত্ব, এই জন্য এই তরিকা অন্য তরিকার থেকে সহজ। কারণ এরপরে মনে করেন এখানে বলছেন যে তদুপরি ইহাদের তরিকা যাবতীয় তরিকার মতো নিকটবর্তী এবং সঠিক সম্মিলনকারী, অর্থাৎ এই তরিকা অবশ্যই মন্দির মসজিদে পৌঁছাবে। আমি ধরে থাকলে তাড়াতাড়ি হবে বা একটু লেট হবে, না বিস্তারিত সাহেব হবে অথবা সংক্ষিপ্ত সাহেব হবে। আর ধরে থাকলে চেষ্টায় রত থাকলে জীবদ্দশা হবে, না হলে মরার পরে হবে, করতে হবে, মৃত্যু করতে হবে। আমাদের মতো তারতম্য হতে পারে, মহব্বতের মধ্যে যেন একটু তারতম্য হয়। কারণ মহব্বতের তারতম্য একেবারেই ক্ষমা করা হয়, মহব্বতের রাস্তাতে এটা আমলের যে ক্ষতি, সেটা আল্লাহ তো কোনো আমল, যেমন নামাজ পড়লে আল্লাহ কোনো উপকার হয় না। হ্যাঁ, আল্লাহ কি নামাজের মনে হঠাৎ কি সমস্ত সমস্ত মানুষ যদি সারাদিন নামাজ পড়ে, তাতে আল্লাহ সম্মান তাদের বলে পারবে না। আল্লাহ যে সম্মান, সেই সম্মান জানানোর মতন যোগ্যতা প্রকৃত সম্মান জানানোর মুখকে জানানো হয়।